সোভিয়েত নেতা জোসেফ স্টালিনের সময় নজিরবিহীন এক দুর্ভিক্ষের কবলে পড়ে ইউরোপের রুটির ঝুড়ি নামে পরিচিত ইউক্রেন। হলোডোমোর নামের এই দুর্ভিক্ষে প্রাণ হারান কয়েক লাখ মানুষ। ইউক্রেনীয়রা বলছেন যে কয়েক যুগ পার হলেও ইউক্রেনে পরিকল্পিত হত্যাকাণ্ড অব্যাহত রেখেছে রাশিয়া। ঐতিহাসিক হলোডোমোর দুর্ভিক্ষে নিহতদের স্মরণে হাজির হয়েছেন শত শত ইউক্রেনীয়। কিয়েভে জাতীয় জাদুঘরে শ্রদ্ধা জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও, সাথে ছিলেন স্ত্রী ওলেনা জেলেনস্কা। হলোডোমর হলো সোভিয়েত ইউক্রেনে 1932 থেকে 1933 সালে সংগঠিত এক মানবসৃষ্ট দুর্ভিক্ষ। 2003 সালে জাতিসংঘের এক যৌথ বিবৃতিতে ঘোষণা করা হয় ওই দুর্ভিক্ষে 7 থেকে 10 মিলিয়ন মানুষ মারা গেছে। ইতিহাসবিদদের ধারণা, ইউক্রেনীয় স্বাধীনতা আন্দোলনকে নির্মূল করতেই সোভিয়েত নেতা জোসেফ স্টালিন পরিকল্পিতভাবে এই দুর্ভিক্ষ সৃষ্টি করেছিলেন। গেল 15 বছর আমি প্রতিবারই এখানে আসি। শত্রুপক্ষ যুগ যুগ ধরেই আসলে আমাদের নিঃশেষ করে দিতে চায়, তা প্রমাণিত। তবে বর্তমানে যা চলছে তা সব সীমা পার করে গেছে। সেই সময় রাশিয়ার হত্যাকাণ্ডের শিকার যারা হয়েছিল তাদের স্মরণে সবারই এখানে আসা উচিত। দুঃখের বিষয় হলো সেই একই প্রক্রিয়া এখনো তারা চালু রেখেছে। 2006 সালে হলোডোমোকে মানবসৃষ্ট দুর্ভিক্ষ হিসেবে ইউরোপীয় পার্লামেন্ট স্বীকৃতি দিয়েছে, আর একে গণহত্যা হিসেবে মনে করে ইউক্রেন সহ অন্তত 22টি দেশ। এদিকে চলমান ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তি আলোচনা নিয়ে যখন তোড়জোড় চলছে, তখন আরও নাটকীয় রূপ নিয়েছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ। পাল্টাপাল্টি হামলায় তীব্র হচ্ছে যুদ্ধের দামামা। দফায় দফায় রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে ভেঙে পড়েছে ইউক্রেনের গুরুত্বপূর্ণ বহু অবকাঠামো, বিদ্যুৎ বিচ্ছিন্ন বেশ কিছু অঞ্চল। গেল বছরের জুলাই থেকে এ পর্যন্ত প্রায় 350 পোর্ট ফ্যাসিলিটি ধ্বংস করেছে তারা। রুশ ও ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে বহু বেসামরিক জাহাজকেও তারা লক্ষ্য করে হামলা চালিয়েছে, যা ইউক্রেনের নয়। সবশেষ ইউক্রেনের দিনিপ্রো শহরে নতুন প্রজন্মের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া, হুঁশিয়ারি দিয়েছে পারমাণবিক অস্ত্র ব্যবহারেরও। মিলা খন্দকার, চ্যানেল 24।